ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো সব ভিডিও করো না দেখ একটা কাজ করবে দেখ পিছিয়ে না মানে দেখ এখানের মধ্যে আছে, ঠিক আছে। মা তোমার এটা কতদিন ধরে ফোলা আছে? 10 বছর করে হয়েছে। 10 বছর ধরে ফোলা আছে একটা সাইডে, ওই সাইডে কোনো ফোলা নেই? না না এর আগে কখনো হয়েছিল? না এর আগে কখনো হয়নি? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখানে কোনো ব্যথা হয়? ব্যথা হয় মানে ঘাড়টা যন্ত্রণা হয়। ঘাড় যন্ত্রণা হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঘাড়টা যন্ত্রণা হয় আর মাসপুনি হলে এদিকে ছুটতে পাবো না। আচ্ছা আচ্ছা, আর বাকি অন্য কোনো সমস্যা আছে? না না কোনো সমস্যা নেই তো? তাহলে এখন কিসের জন্য এখানে ভর্তি হয়েছো? এইটার জন্য অপারেশন। অপারেশনের জন্য ভর্তি হয়েছে। তাহলে পেশেন্টের কিছু কমপ্লেন আছে যে রাইট সাইডের একটা থাইরয়েড সোয়েলিং আছে ফর লাস্ট 10 ইয়ার্স, ঠিক আছে। আর কোনো সমস্যা আর অন্য কিছু নেই, কোনো পেন নেই, কিছু নেই। খাবার খেতে কোনো অসুবিধা হয়? না খাবার খেতে কোনো অসুবিধা হয় না, না ঠিক আছে। আর বাকি ক্ষেত্রে আর কি কি হিস্ট্রি নিতে হবে? হ্যাঁ, বাকি কোনো আর কোনো শ্বাসকষ্ট আর কোনো হয়? না মানে আই ভাই করে বেশি গরম লাগলে বা বেশি কথা বললে তখন একটু শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা, এই সিমটমসগুলো কেন নেওয়া হচ্ছে? শ্বাসকষ্ট বা ঢোক গিলতে সমস্যা হচ্ছে বা এই ধরনের খেতে কোনো সমস্যা হচ্ছে? প্রেসার এফেক্টের জন্য। প্রেশার এফেক্টের জন্য। অনেক সময় থাইরয়েডের মাসটা এতটা বড় হয়, পাশে যে ট্র্যাকিয়া আছে হ্যাঁ। কম্প্রেস করে দেয়, তো করলে তখন কিন্তু শ্বাসকষ্টের হবে। বা ইসোভেগাসকে কম্প্রেস করলে তখন কিন্তু ডিসফেজিয়ার একটা সিমটমসের হিস্ট্রি দেবে। ল্যারিঞ্জিয়াল নার্ভ কম্প্রেসর। সেটা তো পরের কথা। হ্যাঁ, তখন একটা ভয়েসের সমস্যা ওটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি এই জিনিসটা রয়েছে। তো এটা হলো চিফ কমপ্লেন। হিস্ট্রি অফ পেজেন ইলনেসকে তোকে এবার সোয়েলিংটাকে পুরোটা ডিসক্রাইব করতে হবে কীভাবে। ডপসা, ডিউরেশন, অনসেট, প্রোগ্রেশন, সিভিরিটি ফ্যাক্টর, এগ্রেটিভ ফ্যাক্টর আর রিলিমিভ ফ্যাক্টর। ডিউরেশন कितना दिन से है? 10 বছর সে। অনসেট আস্তে আস্তে কি দেখছো এটা বেড়েছে? আস্তে আস্তে বেড়েছে না হঠাৎ করে দেখলে বেড়ে গেল? না আমি হোমিওপ্যাথি এলোপ্যাথি ওষুধ খেয়েছি, কোনো উপকার হচ্ছে না। দিয়ে আচ্ছা, আমার ছেলে এখানে অপারেশন হয়েছিল, হুম, বড় ডাক্তার কাছে অপারেশন হয়েছিল, দিয়ে তার সুপারিশে আমি ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা। এই বলছি, এই যে তোমার ফোলাটা, এই জায়গাটা যে ফোলাটা আছে, হ্যাঁ। এই ফোলাটা কি আস্তে আস্তে বড় হয়েছে দেখলে? না আস্তে আস্তে সে যেরকম আছে সেরকম আছে, হুম, আর বড় হচ্ছে না আর ছোট হচ্ছে না, ওষুধ পড়ছে না তার জন্য। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি কি সিমটমস দেখতে পাচ্ছি? নন স্পেসিফিক একটা কিছু বলছে, তো মোটামুটি যেটা বলছে তুই গ্র্যাজুয়ালি বলতে পারিস, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভলি ওটাই বলতে পারিস, ঠিক আছে। ইনসিডিয়াস নয়। যদি ম্যালিগনেন্সি হতো তখন কিন্তু একদম র্যাপিডলি তুমি বলবে 2 মাস আগে ছোট ছিল, ওটা হঠাৎ করে খুব বড় হয়ে গেছে। থাইরয়েডের সোয়েলিং যেটা তোমরা জেনে রাখো, কারণ মেয়েদের এটা খুব কমন জিনিস, ঠিক আছে, ফিমেলদের থাইরয়েড। আচ্ছা, বাকি ক্ষেত্রে আর এই জিনিসটাই মোটামুটি করতে হবে, ঠিক আছে। বাকি অনসেট তো হয়ে গেল, প্রোগ্রেশন একটু বন্ধ করে দেয় না বাইরে। আচ্ছা, আর সিভিয়ারিটিং ফ্যাক্টর, আচ্ছা তোমার এটা কখন বড় হয় বা কখন ছোট, এরকম কিছু আছে? না আমি ধেপে কাজ করতে পারিনি, আচ্ছা বসে আচ্ছা, বসে কাজ মানে সামনের দিকে ঝুঁকলে কিন্তু অনেক সময় কষ্ট আর হচ্ছে ওই জিনিসটা ওর সাথে রিলেটেড, সোয়েলিংয়ের সাথে কোনো রিলেটেড না, বাট নিজস্ব একটা পার্সোনাল কোনো কাজের সাথে কোনো সমস্যা হচ্ছে, অনেকটা হিস্ট্রি দিচ্ছেন। আচ্ছা, বাকি ক্ষেত্রে আর কি কি হিস্ট্রি নিতে হবে এর ক্ষেত্রে, মানে ওটার ক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা, বাকি হাইপারথাইরয়েডিজম আছে কি না, ঠিক আছে। हाइपरथायरॉयडिज्म और हाइपोथायरॉयडिज्म, इसका लिए क्या करना है? इसके लिए হিট ইনটলারেন্স, কোল্ড ইনটলারেন্স। তোমার কি গরমে কষ্ট লাগে খুব? হুম গরমে কষ্ট লাগে তাই তো? আর ঠান্ডায় ঠান্ডাই ভালো লাগে। ঠান্ডায় ভালো লাগে। তাহলে বলছে কি गर्मी में बहुत परेशान होता है, ঠিক আছে, বাট কোল্ড में ठीक है, তাহলে কিছুটা হাইপারথাইরয়েডিজম বলতে পারিস তুই এটা, ঠিক আছে। আচ্ছা, বাকি ক্ষেত্রে বুক ধরপড় করে, বুক ধরপড় হিস্ট্রি দিচ্ছে, मतलब একটা पैल्पिटेशन हिस्ट्री দিচ্ছে, বা टैकीकार्डिया के हिस्ट्री दे रहा है, ठीक है। टैकीकार्डिया तो ऐसे करके तुम पल्पिट करोगे, মানে তখন আসবে, ঠিক আছে। पैल्पिटेशन मतलब ये वाला हाइपोथायरॉयडिज्म के लिए बोल रहा है, ठीक है। अच्छा, इसके साथ मेंस्ट्रुएशनल हिस्ट्री लेना है। তোমার কত বছর বয়স এখন? কাছাকাছি 50 ধরে গেল। কাছাকাছি 50, তাহলে অলরেডি मेनोपॉज চলে গেছে। মানে যদি আরো আগে হতো, মানে 20 বা 30 ইয়ার্स में अगर होता है तब অলিগোমেনোরিয়া একটা হিস্ট্রি আছে, মেনস্ট্রুয়েশন সাডেনলি কম हो गया, বাট ঠিক আছে, এটা তো 50 বছর, আর ওটা কি আলাদা করে কি নেবে। বাকি এগুলো মোটামুটি রয়েছে। তাহলে একটা হাইপারথাইরয়েডিজমে কিছুটা সিমটমস বলছে, ঠিক আছে। মোটামুটি এই পার্টটা হয়ে গেল। এবার বাকি পাস হিস্ট্রি, আগে কখনো হয়েছিল এরকম কিছু? না আগে কোনো, এটাই প্রথমবার তো? আচ্ছা, কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলির কোনো আছে? ফ্যামিলির কোনো নেই তো? কি কোনো ওষুধ আরে খেয়েছিলে? বড় ছেলের কি বলে অপারেশন হয়েছে? হ্যাঁ, ছেলের কি অপারেশন ছিল? ওটা ফ্যামিলির জন্য বলছি, ফ্যামিলি হিস্ট্রিটা বা ট্রিটমেন্ট কি অপারেশন হয়েছিল? জন্ডিস হয়েছিল ছোটবেলায়, জন্ডিস হয়েছিল। ছোটবেলায় আমরা দেখিয়েছি, টুকিটাকি ডাক্তারকে দেখিয়েছি, ভালো হয়ে গেছে। যে বাইরে থাকতো, বাইরে যে হলো, ঘর চলে এলো, ঘরে চিকিৎসা করলাম, ভালো হলো।
এই জন্য জানি আমি না। পাস করি নন স্পেসিফিক বললে এটা इसका कोई सिग्निफिकेंस कोई सिग्निफिकेंस এই কেটে আদা দেবে। গরিব মানুষ খাটা খাবার ঘর বসে থাকলে তো হবে না দিয়ে এরকম হচ্ছে তারপরে আমি ধান কুটতে গেছি অপারেশন হয়েছিল বলে যে ছেলে জন্ডিস। তোমার কিসের অপারেশন হয়েছে ছেলের কথা বলছি কিসের অপারেশন হয়েছিল? পেটে না পোস্ট করে দিবি, ঠিক আছে না তো না কোনো কিছু অ্যালার্জি নেই তো বেগুন টেগুনে কোনো চিংড়ি মাছ বা কোনো কিছুতে নেই চিংড়ি টিংড়ি খাই না আমি অনেক জিনিস অনেক সবজি খাই মাংস খাই না মাছ খাই মানে না। অ্যালার্জি আছে কিছু খেলে কিছু চুলকানি হয় গায়ে র্যাশ ট্যাশ বেরোয় না। কিছু নেই তো তাহলে ওগুলো তো কোনো কিছু তো এরকম নেই ঠিক আছে আমি এসে তাহলে দেখ প্রথমে তাহলে পুরো একদম কেসটা হয়ে গেলে এবার শুধু এক্সামিনেশন হবে ঠিক আছে তাহলে দেখ চিপ কমপ্লেন সোয়েলিং হয়ে গেছিলো ফর লাস্ট 10 ইয়ার্স খতম তারপরে হিস্ট্রি অফ প্রেজেন্টের সোয়েলিং করে এলাবোরেট কান্না হয় ডিউরেশন অনসেট প্রোগ্রেশন সিভিয়ারিটি হয়ে গেল তারপরে তোর বাকি অন্যান্য যে সায়েন্সগুলো যেটা থাইরয়েড হাইপারথাইরয়েডিজমের সায়েন্সের মধ্যে প্যালপিটেশন একটা আছে সাথে সাথে কিছু বললাম বুক ধরপর নেগেটিভ হিস্ট্রিও লিখতে পারিস তুই যেটা নেগেটিভ হিস্ট্রিতে অলরেডি রুল আউট লিখে নো হিস্ট্রি অফ হর্সনেস অফ ভয়েস নো হিস্ট্রি অফ ডিফিকাল্টি ইন স্যালোয়িং এগুলো তো বলে দিয়েছি অলরেডি হ্যাঁ ওয়েট লসের একটা হিস্ট্রি দিতে হবে নো হিস্ট্রি অফ তোমার কি ওয়েট লস ওয়েট লস মানে ওজন কমে গেছে? এরকম আগে ওজন বেশি ছিল মনে পরে- হয় আগে মনে হয় জামা কাপড় আগে ঢিলা মোটা হয় ছিলাম অনেক মোটা ছিল অনেক না? হ্যাঁ। তাহলে তো ওটা খাওয়া দাওয়া সমানই করছো কিন্তু ওজনটা পড়ে খাওয়া যাচ্ছে। দাওয়াটা সমান হয় না আমি সব জিনিস খাই না সবজি তো আগেও খেতে না এখনো না, খাও না এখন তাহলে তো একই ব্যাপার। তাহলে তো দেখি সেই ওয়েট লসের হিস্ট্রি আছে হাইপারথাইরয়েড। না না অমর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে মোটামুটি এগুলো তো এই পার্টটা হয়ে গেছে হ্যাঁ। এবার হচ্ছে তোর থাইরয়েডের মধ্যে মেনলি এক্সামিনেশনের মধ্যে কিছু অকুলার সাইন দেখতে হবে আর কিছু লোকাল যে পার্টটা রয়েছে ওই পার্টের তোর এক্সামিনেশন করতে হবে অকুলার সাইনের মধ্যে কিছু দেখা যাচ্ছে তুমি একটু ওপর দিকে একটু সামনের দিকে তাকাও দেখো হ্যাঁ দেখো অকুলার সাইনের মধ্যে তেমন কিন্তু কিছু নেই সেভাবে বোঝা যেত না বাইরে বালচা উঠে যেত হর্ন গ্রাফে দাদা নীল লাইট না আলাদা করে সেভাবে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না বাইরে থেকে দেখে বাকি তারপর আমরা দেখে নেবো মোটামুটি করে ওই পার্টটা বাইরে থেকে দেখলে একটা পুরো প্রোটিউশন অফ দ্য আইবল ওটা কিন্তু সেভাবে ভিজিবল না মানে কোথায় আপার স্ক্লিনে তো দেখতে পাচ্ছি উপর দিকে এটা কিন্তু বন্ধই আছে এটা যদি ভিজিবল হয় তখন হয় অথবা একটা বলে তোমার এই সুপ্রাঅরবিটাল রিচ সুপ্রাঅরবিটাল রিচ আর জাইগোমেটিক এমিনেন্স যেটা আছে এই বাইরে বাইরে একটা থেকে প্লেন আমি টেনে দিই হ্যাঁ। এটা থেকে যদি ক্রস করে বেরিয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওকে এবার তাহলে থাইরয়েডের মধ্যে এক্সামিনেশন এর মধ্যে ইন্সপেকশন পালপেশন পার্কেশন অস্কেলটেশন ইন্সপেকশনের মধ্যে কী কী দেখতে হবে দেখ বলছি হ্যাঁ ইন্সপেকশনের মধ্যে যে কোনো জিনিসের ইন্সপেকশনে বাইরে থেকে তোকে দেখতে হবে কিতনা সেপ আছে ঠিক আছে Shape, size, তো সাইড সাইজ কিতনা है ঠিক আছে তারপরে এক্সটেন্ড কতটা এক্সটেন্ড এটা করেছে তারপরে এর পজিশনটা কোন পজিশন আছে মানে কোন লোবের মধ্যে আছে রাইট না লেফট সাইডে কোন সাইডে আছে এই জিনিসটা দেখতে হবে এবং সাথে সাথে এখানের মধ্যে ইন্সপেকশনে বাইরে থেকে কোনো ডেভিয়েশন কিছু দেখা হ্যাঁ কোনো তুই দেখতে পারিস এখানের মধ্যে কোনো ট্যাকিয়াটা যে রয়েছে ট্যাকিয়াটা কোনো সাইডে ডেভিয়েশন আছে কি না ঠিক আছে এখান থেকে তো দেখে আমার তো ট্যাকিয়াটা মিড লাইনে লাগছে ঠিক আছে মুভমেন্ট উইথ ডিগ্লুটেশন আছে এবারে এই পার্টটা যে রয়েছে যখন ওকে ঢোক গিলতে বলবো আরে তখন বলবো দেখবো এর মুভমেন্টটা কিরকম আছে ঠিক আছে এবার দেখ তাহলে প্রথমে শেপটা বল তাহলে শেপটা কেমন লাগছে দেখে এটা শেপটা মোটামুটি এই পার্টটা শরীরটা আছে ঠিক আছে এই জায়গাটায় শরীরটা আছে ঠিক আছে অর্ধেক হয়ে যায় বুঝেছিস শরীরটা কেমন দেখতে লাগছে বল একটা এই যে এই পার্টটা যদি শৈলী হয় দেখতে মোটামুটি একটা গ্লোবিউলার শেপের মতো লাগছে তাই তো গ্লোবিউল টাইপের একটা শেপের মতো লাগছে ঠিক আছে এই পার্টটা পুরোটা আছে পুরো আর নডিগুলো হ্যাঁ ওটা তো পালপেশন করে দেখতে হবে শেপটা এটা এক্সটেন্ড কতটা আছে দেখ থাইরয়েড গ্ল্যান্ডে যদি এক্সটেন্ডটা আমরা দেখি এক্সটেন্ডটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে তো মাসটা এই সাইডে আমাদের এই পার্টটা এই বরাবর কি মাসেল যাচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল তাহলে শরীরটা আছে কিন্তু স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের কিন্তু এটা মিডিয়ালি আছে তাই তো স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল বর্ডার অবধি কিন্তু চলে গেছে শরীরটা ল্যাটারালি ঠিক আছে এই যে এই পার্টটা এই জায়গাটা এনার এই দিকটা দেখ কিন্তু নর্মাল আছে পুরো কোনো কিছু নেই এই দিকে যে ফুলাটা আছে এদিকে ঘোরা তাহলে মাসলটা প্রমিনেন্ট দেখো এই দেখ এটা মাসেল যাচ্ছে এই দেখ শোল্ডিংটা পুরো এরকম ভাবে একটা ডিফিউজ একটা মাসের মতো হয়ে আছে এই জায়গাটা আর এদিকে আপনি ঘোরান এই দিকটা নর্মাল তো আছে পুরো একটা মাসেলটা এইভাবে আছে কিছুই নেই তাহলে এক্সটেন্ডটা ল্যাটারালি এতটা গেছে আচ্ছা সুপিরিয়রলি কত দূর গেছে দেখ সুপিরিয়রলি মোটামুটি একটা থাইরয়েড কাটিলে যেটা অ্যাডামস অ্যাপেল মোটামুটি এতটুক দিয়ে আছে সুপিরিয়রলি ঠিক আছে এতটুক দিয়ে আছে অ্যাবাভ থাইরয়েড কাটিলে কত আর লোয়ার নিচের দিকটা কতটা দিয়ে আছে দেখ এই পার্টটা দিয়ে আছে আমাদের সুপারস্টান্ডার লঞ্চ এতটা ঠিক আছে তার এতটুকু দিয়ে আছে মানে বিলো দ্য লেভেল অফ থাইরয়েড কাটিলেজ
তাহলে এক্সটেন্ডটা এইভাবে বল, ল্যাটারালি কতটা, সুপিরিয়রলি কত, অ্যাট্রাল কত, আর মিডিয়ালি কতটা রয়েছে। সুপিরিয়রলি দ্বারা কি বলছো? ডেস্ক্রাইব কি বলছো? এই তো শৈলিংটা যেটা তুই দেখতে পাচ্ছিস যে ল্যাটারালি রয়েছে, স্টার্নোকুলার রয়েছে, মাস্টার মাসেল রয়েছে, এটা সুপিরিয়রলি রয়েছে এই পার্টটা মানে থাইরয়েড কার্টিলেজে অ্যাবাভ অবধি, আর অ্যাবাভ দ্য আপার বডি আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, আর নিচের দিকে গেছে তো লোয়ার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজ, বাট বা সুপ্রাস্টার্নাল নচের উপরের পার্টটা অ্যাবাভ পার্ট, মিডিয়া কি করে নিচেও বলতে পারি। আর মিডিয়ালি কতটা গেছে দেখ, মিডিয়ালি দেখ এটা কিন্তু এতটা অব্দি এক্সটেনশন হয়ে আছে, এতটা অব্দি হয়ে আছে, মানে এটা থাইরয়েড কার্টিলেজ যদি হয় এতটা অব্দি হয়ে আছে। এটাকে কীভাবে এক্সপ্লেন করবি? এটা রাইট লোব, এটা লেফট লোব, তাই তো? তাহলে আপ টু লেফট লোব অব্দি আছে লেফটের ক্ষেত্রে, না না এই পার্টটা জাস্ট থাইরয়েড কার্টিলেজের ল্যাটারাল বর্ডার অব্দি আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তোর এক্সটেন্ডটা তোকে কিন্তু ভালো করে বলতে হবে যে কতটা অব্দি এক্সটেনশন হয়ে আছে। এবার এখানের মধ্যে কি ইসমাস ইনভলভমেন্ট আছে সেটা কীভাবে দেখবি? তোর দেখার জন্য তোকে মোটামুটি এই 3টে ফিঙ্গার নিয়ে এইভাবে তোকে ইসমাসটা পালপেট করতে হবে, ঠিক আছে? এখানে তোর ইসমাসটা ইনভলভ, আমার তো লাগছে কিন্তু ইসমাসটা, এটা যদি রাইট লোবড হয় এই পার্টটা থাইরয়েড কার্টিলেজ মাঝখানটায় ইসমাস তিনটের ক্ষেত্রে ইনভলভ আছে, ঠিক আছে? আর কিন্তু লেফট লোবের কিছুটা পার্ট ইনভলভ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বাকি আর শেপটা তো হয়ে গেল, সাইজ হয়ে গেল। সাইজটা কীভাবে মেজার করবি? সেই একই রকমভাবে লঙ্গিচুডাল লেন্থ কত আর এই পার্টটা হরাইজন্টাল লেন্থ কত, ঠিক আছে? ব্রেস্টের মতো। কোথায় হাত দেবো? এই সুপ্রেশন এই ক্লাভিকুলার দুটো হেডের উপরে হাত দেবো। কিসে? কোনটা? ইসমাস পালপের জন্য? হ্যাঁ, দুটো এরকম করে ক্লাভিকুলার বাদ দিস। ক্লেভিকুলার হাইডি আর এইটা ইসমাস। ইসমাস এদিকে ট্র্যাকিং ক্যালকুলেশনের মতো ট্যাকে ভ্যালুয়েশনের মতোই, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আর কি আছে, আর কি পয়েন্ট আছে বল ইন্সপেকশনের মধ্যে? এবার তোকে দেখতে হবে বাইরে থেকে, এবার বলো ঢোক গিলার সাথে এটা মুভমেন্ট করছে কিনা। তুমি ঢোক গিলে তো খাবার গিটার সাথে মুভমেন্ট করছে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু কোশ্চেন পড়ে, এই নীরদীপ বল কেন ডিগ্লুটেশনের সাথে এটা মুভ করছে থাইরয়েড সোলিংটা? ক্যাপসুলটা আছে, ক্যাপসুল হ্যাঁ, উপরে কি আছে না, উপরে তো রয়েছে প্রিট্যাকিল ফ্যাসিয়াটা রয়েছে থাইরয়েড কার্টিলেজের বাইরে। ওই প্রিট্যাকিল ফ্যাসিয়াটা কার সাথে অ্যাটাচ থাকে? ল্যারিংস বা আমাদের ট্যাকিয়ের সাথে অ্যাটাচ থাকে। তো যখন মুভ করছিস ওটা মুভ করছে তার সাথে এটা মুভ করবে, ঠিক আছে? প্রিট্যাকিল ফ্যাসিয়া যেটা বেরিজ লিগামেন্টের সাথে অ্যাটাচ থাকে। অনেকবার এটা কিন্তু এক্সামিনে জিজ্ঞাসা করবে কেন মুভ করে। আরটা হচ্ছে জিভ বার করানোর সাথে মুভমেন্ট করছে কিনা, ঠিক আছে? জিভটা বের করো, আর নামি দাও, মানে ঢুকাও, আর বের করো, মুভ করছে না। কেন করলাম বল? যদি টাং প্রোট্রুশনের সাথে যদি এটা মুভ করে তাহলে সেটা কি হতো? থাইরোগ্লোসাল সিস্ট হতো। থাইরোগ্লোসাল সিস্ট মানে কি হচ্ছে না, থাইরোগ্লোসাল সিস্ট হচ্ছে তো থাইরয়েড কার্টিলেজের সাথে টাংয়ের সাথে তো কানেকশন আছে। কাজে তুই যখন টাংটাকে বের করবি ওটা উঠবে, থাইরোগ্লোসাল সিস্টম মুভ করবে, থাইরয়েড সোলিং অলওয়েজ। এই দুটো জিনিস এই জোটি কিন্তু খুব জিজ্ঞাসা করে, ঠিক আছে? তাহলে মুভ হচ্ছে না, তাহলে থাইরোগ্লোসাল সিস্ট এটা কিন্তু নয়, এটা কিন্তু কি হলো থাইরয়েড কোনো সোলিং, ঠিক আছে? আচ্ছা, আর মোটামুটি এগুলো হয়ে গেছে ইন্সপেকশনের মধ্যে। আর ইন্সপেকশনের মধ্যে বাইরে থেকে যেরকম দেখতে হয় যে সোইলিং যেটা হয়েছে তার উপর স্কিন ওভার দ্য সোইলিং দেখবো, কোনো ভেনাস প্রমিনেন্স আছে কিনা, এখানে নেই, কোনো স্কার আছে কিনা, কোনো নেই, বাস এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে? ইন্সপেকশনটা এবার হচ্ছে পালপেশন, যে কোনো সব জায়গায় সোইলিং থাকলেই, হ্যাঁ যে কোনো সোইলিং থাকলে ওগুলো লাগবে। দেখো ওইটাই আলটিমেটলি চললো, সাইজ শেপ সারফেস এগুলো। এবার সারফেস পাল্প করার জন্য তোকে এবার পালপেট করে দেখতে হবে ব্যাপারটা। টেম্পারেচার টেন্ডারনেস হ্যাঁ একদম। তাহলে পালপেশন দেখবো, পালপেশনের মধ্যে কী করতে হবে তোর? একই রকমভাবে সুপারফিশিয়াল আর ডিপ পালপেশন। সুপারফিশিয়াল পালপেশনে কী কী দেখবি বিবেক বল? আগের দিনের মতোই ছিল, টেম্পারেচার টেন্ডারনেস। টেম্পারেচার দেখার সময় অলওয়েজ কিন্তু ডরসাম অফ দ্য হ্যান্ডের সাথে নর্মাল একটা রিজন বা কাভার রিজন তুই দেখতে করতে পারিস, ঠিক আছে? বাস এটা টেম্পারেচার। টেন্ডারনেস দেখানোর সময় পেশেন্টকে বলবো না লাগছে বলে, পেশেন্টকে বলবো দিয়ে চোখটার দিকে তাকাবো, ঠিক আছে? এইভাবে হাত দিয়ে চোখটার দিকে তাকাবো যে পেশেন্ট কোনো উইনসেস ফিল করছে কিনা। টেম্পারেচার টেন্ডারনেস হয়ে গেল। টেম্পারেচারটা ওটা কোনটার সাথে কম্পেয়ার করবে? কোনো কাভার্ড এরিয়ার সাথে করবি, বুঝতে পারছিস? মানে বাইরে যে এরিয়াটা এক্সপোজ হয়ে আছে তো সেই পার্টটার সাথে না, বাইরে কোনো একটা কাভার যে কোনো রিজন। আচ্ছা, টেম্পারেচার হলো, টেন্ডারনেস হলো। বাকি তারপরে পালপেশনের মধ্যে এবার তোকে থাইরয়েড পালপেশনটা মেনলি করতে হবে, যেটা এক্সামিনার দেখাতে বলবে। সেটা হচ্ছে কী মেথড আছে? 3টে মেথডে মেনলি করা হয়। একটা ল্যাহেজ মেথড, একটা ক্রাইলস, একটা পিজিলোস মেথড। ল্যাহেজ মেথডে কীভাবে করা হয় ভেরি ইম্পর্টেন্ট। ল্যাহেজ মেথডের ক্ষেত্রে পালপেশনটা দেখে নেয় একবার ভালো করে, এগুলোই মেনলি জিজ্ঞাসা করবে এক্সামিনার। তো সেটা হচ্ছে ফর এক্সাম্পল এটা যেহেতু রাইট সাইডে সোলিং আছে, আমি কী করবো না লেফট লোবটাকে এইভাবে ঠিলবে, প্রেস করবো। প্রেস করলে দেখ এই পার্টটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে গেল। এবারে যেই প্রমিনেন্ট হলো তারপর আমি আমার এই ইন্ডেক্স মিডল ফিঙ্গার দিয়ে আস্তে আস্তে করে এইভাবে সোলিংটাকে পালপেট করে দেখবো কেমন কি আছে। হ্যাঁ,
দেখ এর সাথে আমি কিন্তু রাইট সাইডে যে থাইরয়েড লোবটা আছে তার কিন্তু আমি মেনলি মার্জিনটাকে এভাবে পালপেট করছি, তার আমি মার্জিনটাকে পালপেট করছি, ঠিক আছে? মার্জিনটাকে দেখলাম, এর মার্জিন যেটা লাগছে মার্জিনটা কিন্তু রেগুলার মার্জিন লাগছে, কোনো ইরেগুলার নয়, ঠিক আছে? আচ্ছা, মার্জিনের মধ্যে কোনো নডুলারিটি আর কিছু নেই, মার্জিনটা রেগুলার মার্জিন আছে, তাহলে এটা কিন্তু বিনাইন কন্ডিশন, নট দ্য ম্যালিগনেন্সি, ঠিক আছে? এই মার্জিন বই দেখবি ভালো করে আরও বলে গেছে অ্যান্টোলেটারাল মার্জিন দেখায় লাইক দ্যাট, ঠিক আছে? এটাই বেশ। তাহলে অ্যাজ মেথডে সিম্পল কি, যেই দিকে আমি দেখবো উল্টো সাইডে প্রেস করে এই সাইডের দিয়ে ইন্ডেক্স মিডল ফিঙ্গার দিয়ে আমি এইভাবে মার্জিনটাকে দেখবো, বাস। অন্য সাইডে দেখতে হলে এই দিক দিয়ে ঠিলে উল্টো দিকটা দেখবো, না এইদিকে তো কোনো সোয়েলিং নেই তাই দেখছি না, इसमें आगे खड़ा रहना ना। একদম পুরো সামনের দিক দিয়ে, এটা অলওয়েজ ল্যাজ মেথড। কিন্তু এই যদি স্যার একবার বলেছিল এটা পেছন দিক দিয়েও করাবে, তুই চাইলে পেছন দিক দিয়েও ধর এইভাবে, আমি এইবারটা দেখবো তো স্লাইডলি নেকটাকে তখন ফ্লেক্স করতে হবে, হালকা করে ফ্লেক্স করবো নেকটাকে, ফ্লেক্স করে আমি এই সাইডে ঠিলবো, ঠিলে এই পাশ বরাবর অ্যান্টোল্যাটারাল বর্ডারটাকে ভালো করে তুই দেখতে পাবি। হালে কি পেছন দিক দিয়ে দেখছি মানে পোস্টিরিয়র বর্ডারটা দেখার জন্য বেটার হবে, বাট তাও এইভাবে তুই চাইলে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এটা হলো ল্যাজ মেথড, কোনো অসুবিধা কিচ্ছু নেই। আচ্ছা, তারপরে সেকেন্ড হচ্ছে তোর কি ক্রাইলস মেথড। ক্রাইলস মেথডে কী দেখায় বল? ক্রাইলস মেথডের ক্ষেত্রে তোর মেনলি তোর কোনো ক্যান্সার আছে কি না ম্যালিগনেন্সি দেখার জন্য ক্রাইলসটা দেখা হয়, ঠিক আছে? তখন তুই কী বলবি, পেশেন্টটাকে বলবো ঢোক গিলতে, এবং তোর পেশেন্টটাকে বলবো ডিগ্লুটেট করতে, ঢোক গিলতে, তার সাথে তোর থাম দিয়ে এভাবে নডুলারিটি চেক করবি। আমি ওখানে মার্জিনটা, আমি কিন্তু ওখানে নডুলারিটি বলে দিয়েছি, বাট ওখানে মেনলি মার্জিন চেক করবি। এখানে আপনি ঢোক গিলবেন তো, দেখুন, হ্যাঁ ঢোকটা গিলুন, গিলুন, এখানের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে একটা বড় একটা নডুল পাওয়া যাচ্ছে, কিন্তু বড় একটা নডুল, যেটা আমার যেটা কেসটা লাগছে সলিডারি থাইরয়েড নডুল লাগছে, একটা বড় নডুল, মাল্টিপল নডুল নয়, একটা নডুল পাওয়া যাচ্ছে পুরো একদম বড় জুড়ে, ঢোক দিলেন, পুরো জুড়ে একটা নডুল ফর্মেশন আছে, মানে সলিডারি থাইরয়েড নডুলের কেস এটা, কিন্তু মাল্টি নডুল গয়টার নয়, এমএনজি না, ঠিক আছে? তাহলে এইভাবে তোর কী করতে হয়, এটা থাম দিয়ে, সেটা হচ্ছে মাল্টি নডুল, যেগুলো গয়টার দেখার জন্য, নডুল দেখার জন্য মেনলি, ঠিক আছে? এটা কি মেথড বল? ক্রাইলস মেথড, ঠিক আছে? আরেকটা মেথড হচ্ছে পিজিলোস মেথড। এর ক্ষেত্রে পিজিলোস মেথড অ্যাপ্লিকেবল নয়। পিজিলোস মেথড কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বল? যাদের হচ্ছে শর্ট নেক, মানে আমার মতো এরকম হেনে মাথা বা নেকটা খুব মোটা চওড়া, ঠিক আছে? তাদের জন্য কী করতে হবে, এক্সপোজ করার জন্য হাতটাকে পেছন দিকে রাখতে হবে, হাতটাকে পেছন দিকে রাখতে হবে। তো তুমি রাখো, অক্সিবোর্ডে রাখো, দেখ এখানে এক্সপোজটা ভালো হয়ে যাবে, এক্সপোজটা দেখ অনেকটা ভালো হয়ে যাবে, তখন তুই করতে পারবি এটা পিজিলোস মেথডটা, ঠিক আছে? हाँ, पीछे जा करके दोनों हाथ से पालपेट करना। হ্যাঁ, এর ক্ষেত্রেও সেম একই রকম পালপেশন, এটা করার পর তারপর তুই পালপেশন করছিস থাম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার দিয়ে পালপেশন করে বর্ডার মার্জিনারে দেখছিস, মেনলি এটা পর শর্ট নেক আর এক্সপোজটা ভালো, এক্সপোজটা করার জন্য এটা পিজিলোসটা। তোদের মেনলি ওই মার্জিনটা দেখাতে বলে, মার্জিনটা কেমন রয়েছে, কার ক্ষেত্রে রেগুলার না ইরেগুলার, আর নডুলারিটি, যেটা ক্রাইলসের জন্য নডুলারিটি, মার্জিনটা, লাইস মেথড, খতম, ঠিক আছে? এই তিনটেই মেনলি তোকে দেখাতে বলে। আরেকটা এর সাথে সাথে হাইপারথাইরয়েডিজম রুল আউট করার জন্য তোকে অকুলার সাইনগুলো দেখাতে হবে। নিজের দিক চলে অকুলার সাইনগুলো দেখা, অকুলার সাইনগুলোর মধ্যে তোকে মেনলি দেখানোর জন্য তোকে পেছন দিকে চলে যেতে হবে, ঠিক আছে? তুই যখনই পেছন দিকে চলে আসবি, তো যখনই পেছন দিকে তুই চলে আসবি না, আমরা পেছনটাকে সামনের দিকে তাকাতে বলবো, আমাকে কিচ্ছু করতে হবে না। আমি এই সুপিরিয়র অরবিটাল, এটা কি সুপিরিয়র অরবিটাল রিম, তো সুপিরিয়র অরবিটাল রিম দিয়ে আমি পেছনটাকে দেখছি, ঠিক আছে? আর কিচ্ছু না। যদি এটা তোর প্রোট্রুশন থাকে, প্রোপটোসিস থাকে, তখন অলরেডি কিন্তু আমি আপার স্কেলটা দেখতে পাবো। এর ক্ষেত্রে কিন্তু নেই সেটা, সেই জন্য পুরো আমি আপার আইলিড দ্বারা কাভার হয়ে গেছে। যদি এটা বেরিয়ে আসতো, বেরিয়ে থাকলে আমি কিন্তু আপার স্কেলটা দেখতে পেতাম, জাস্ট এইভাবে সিম্পলভাবে এরকম করে সামনের দিকে দেখা, ঠিক আছে? একটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে তোর কি নাম আছে, এটার নাম হচ্ছে তোর হচ্ছে না, এটা তোর হচ্ছে তোর মেনলি প্রোট্রুশন দেখার জন্য, প্রোট্রুশন দেখার জন্য, যেটা বেরিয়ে আসছে প্রোট্রুশন, ঠিক আছে? কি রে রেড হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোর বাকি ক্ষেত্রে আর যে সাইন দেখতে হবে সেটা হচ্ছে ভন রিম্পেল সাইন। ভন রিম্পেল সাইনটা কি ছিল বল? ভন রিম্পেল সাইনের ক্ষেত্রে আমি পেশেন্টটাকে বলবো এরকম করে, ওপরে দেখো, নিচে দেখো, উপরে দেখো, আঙুলটাকে ফলো করবে, ঘাড় নাড়াবেন না, নিচের দিকে দেখো, উপরে দেখো, নিচে দেখো, মোটামুটি এরকম করে 5-6 বার করতে বলবো, ঠিক আছে? ওই যে ওপর দিকে দেখতে পাচ্ছে ভালো করে, নিচের দিকেও দেখতে পাচ্ছে। ওর ক্ষেত্রে কিন্তু পারবে না। কেন পারবে না ওর ক্ষেত্রে? যখন তুই উপরের দিকে তাকাচ্ছিস খুব ভালো, হ্যাঁ, এবার নিচের দিকে যখন তুই তাকাতে যাবি, এর অলরেডি আইলিডটা স্প্যাজম হয়ে যাবে, তো আইলিডটা ল্যাগ করে যাবে, দ্যাট ইজ নোন এজ দ্য ভন রিম্পেল সাইন, ঠিক আছে?
ভন নিম্পেল কোথায় বলছি, ভন গ্রাফে ভন গ্রাফে সাইন, লিড ল্যাগ করে যাচ্ছে। ভন গ্রাফে আমি ভল নিম্পেল কি সব বলেছি, ঠিক আছে? তাহলে দেখছো ভন গ্রাফে সাইন, ঠিক আছে? একটা জিনিস বোন গ্রাফে সাইন এটা হয়ে গেল। ওকে, বোন গ্রাফে সাইনে ক্ষেত্রে আমি আমার ফিঙ্গারটাকে এইভাবে উপর নিচে করতে বলবো, 4-5 বার করতে বলবো, করতে পারবেন পেশেন্টটা, কিন্তু নিচে করার সময় তখন কিন্তু আইলিডটা ল্যাগ করে যাচ্ছে, ঠিক আছে? আর ড্যাল ইম্পেল সাইনের ক্ষেত্রে কী হবে, আইলিডটা ভেতর দিকে ঢুকে যাবে, রিট্রাকশন হয়ে যাবে, তাই এনা কিন্তু আইলিডটা আপার আইলিড দেখ বা লোয়ার আইলিড দেখ দুটো কিন্তু নর্মাল আছে। আইলিডটা যদি ভেতরের দিকে ঢুকে যায় রিট্রাকশন, তখন সেটা হবে ড্যাল ডিম্পেল, ঠিক আছে? ড্যাল ডিম্পেল সাইন, ড্যাল আইলিড, ড্যালের সাথে লিড দেখ ডিডি অ্যাটাচ আছে, তো ওইটা ইজিলি পারবে। এবার আর দুটো সাইন দেখাতে বলবে, মোবিয়াস সাইন আর জপ্রই সাইন, ঠিক আছে? মোবিয়াস সাইনের ক্ষেত্রে কি আর জপ্রই সাইনের ক্ষেত্রে কি, জপ্রয় JOFFROY, জপ্রয় সাইনের ক্ষেত্রে কি বলবি, এর উপরের দিকে আবার দেখতে বলবো, উপরের দিকে দেখুন তো, দেখ যখন দেখছে এই দেখ এখানের মধ্যে কিন্তু রিঙ্কেলটা পাওয়া যাচ্ছে, জপ্রয় সাইনে দেখ রিঙ্কেলটা পাওয়া যাচ্ছে। জপ্রয় সাইনের ক্ষেত্রে কি হবে, লস অফ রিঙ্কেল অফ ফরহেড, এই জিনিসটা পাওয়া যাবে না, দ্যাট ইজ জপ্রয় সাইন। মোবিয়াস সাইনের ক্ষেত্রে কি না, মোবিয়াস সাইনের ক্ষেত্রে আমি দূরের দিকে দেখতে বলবো, দেখ পেশেন্টটা খুব ভালো কাজ করছে, দূরের দিকে দেখুন তো মা, দূরের দিকে দেখছে, এবার হঠাৎ করে সামনের দিকে দেখ, সামনের আমি আমার যে আঙুলটা রয়েছে আমি দূরের দিকে রাখবো, তখন দূরের দিকে দেখবেন, এবার আমরা নাকের কাছে নিয়ে আসবো, তখন নাকের দিকে দেখবেন, ঠিক আছে? আঙুলটাকে ফলো করবেন, দেখুন দেখছে সামনের দিকে, দেখ সামনের দিকে দেখছে, আবার দেখুন দূরের দিকে দেখছে, দেখ সামনের দিকে দেখতে পাচ্ছে, মানে আর কি অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা প্রেজেন্ট আছে। ইন কেস অফ মোবিয়াস সাইন অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা উইল বি অ্যাবসেন্ট, ঠিক আছে? বাস এইগুলোই। আরেকটা আছে স্টিলওয়াগ সাইন, যেটা মোস্ট কমন ফিচার্স থাইরোটক্সিকোসিসে। স্টিলওয়াগ সাইনের ক্ষেত্রে কী হবে, চোখটাকে তুই যখন বন্ধ করতে বলবি, খুলতে বলবি, অটোমেটিক্যালি ইনফ্রিকোয়েন্ট ব্লিঙ্কিং হতে থাকবে, বারবার ওঠানামা করতে পারবে। তোকে যদি বলি 5 বার কর, 5 বার বন্ধ কর, 5 বার করতে করতে পারবি না, ওটা পারবে না, 2 বার করে তাহলে অটোমেটিক্যালি চোখ খোলানামা করবে, ঠিক আছে? দ্যাট ইজ ইনফ্রিকোয়েন্ট ব্লিঙ্কিং, স্টিলওয়াগ সাইন। মোটামুটি সাইনগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? ম্যাচ দ্য কলমে কোশ্চেন করবে, ম্যাচিং আর তার সাথে কোনটা ফিচার্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো তোর অকুলার সাইন্সগুলো হয়ে গেল, আর বাকি থাইরয়েডের পালপেশনও হয়ে গেছে। এবার বাকি পারকাশন কীভাবে করতে হয়, সেম যে নডুল আছে অর্ক তুই দেখবি, এখানে আমি কী পাবো, পারকাশন যদি করি, দেখে না, মুখস্থ করার দরকার নেই, দেখে না, দুটো ফিঙ্গার দিয়ে কী পাচ্ছিস, ডাল সাউন্ড, ডাল সাউন্ড, ডাল সাউন্ড, ঠিক আছে? এয়ার থাকলে রেজোনেন্ট, এয়ারের সাউন্ড কিন্তু হয়ে গেছে, আবার পরে অ্যাবডোমেনে গিয়ে করে নিচ্ছি, দেখ ডাল সাউন্ড, এটা হচ্ছে ডাল সাউন্ড। কোনো একটা মাছের মতো আছে বা কোনো যেটা জল থাকলে হয়, যেটা পারকাশন। অস্কালটেশন কি দেখবো, অস্কালটেশন যদি করি একই রকমভাবে পার্টিকুলার ক্যারোটিড যে আর্টারি আছে, তো ক্যারোটিড পালসেশনটা দেখতে হবে মোটামুটি করে। তো ক্যারোটিড আর্টারি পালসেশনটা কীভাবে করবে, ক্যারোটিড আর্টারির লোকেশনটা অলওয়েজ কিন্তু যে স্টার্নোক্লেডো মাস্টোয়েড মাসেল রয়েছে আর এদিকে থাইরয়েড কার্টিলেজ রয়েছে, ঠিক আছে? থাইরয়েড কার্টিলেজ আপার বর্ডারে এই লেভেল বরাবর তুই মানে এই জায়গাটাই পাবি, ঠিক আছে? ক্যারোটিড আর্টারিটা কোথায় থাকে, ক্যারোটিড আর্টারির লোকেশন হচ্ছে যে থাইরয়েড কার্টিলেজ রয়েছে, এই থাইরয়েড কার্টিলেজে আপার বর্ডার, এই যে আপার বর্ডার বরাবর, আর স্টার্নোক্লেডো মাস্টোয়েড মাসেল রয়েছে এর অ্যান্টিরিয়র বর্ডারে মিডিল পোর্শনে, এই জায়গাটায় লোকেশনটা। এটা তো মেডিসিনের কেস, এটা মানে মেডিসিনের কোশ্চেনে ক্যারোটিড আর্টারি পালসেশন, তো এখানেই পাচ্ছি, ঠিক আছে? এর আপার বর্ডার ওর মাঝখানে, অ্যান্টিরিয়র বর্ডারের মাঝখানে এই জায়গাটায়। তাহলে এই জায়গাটা আমাকে কী দেখতে হবে, ওই একই রকমভাবে স্টেথোস্কোপ শুনে কোনো ক্যারোটিড আর্টারি পালসেশন, কোনো বুট এক্সট্রা কোনো সাউন্ড পাচ্ছি কিনা, বুট পাচ্ছি কিনা, পালসেশন তো পাচ্ছি, যেটা ক্যারোটিড আর্টারি যে নর্মাল ওটা পাচ্ছি, বাট এক্সট্রা কোনো আলাদা কোনো সাউন্ড পাচ্ছি না, ঠিক আছে? যদি আমি পাই এক্সট্রা সাউন্ড তাহলে পেতে পারিস তুই কোনো কারণে, তোর হ্যাঁ অন্য কোনো এখানে ধর অন্য কোনো ভেনাস এনগজমেন্ট হয়ে গেছে, তার কারণে এক্সট্রা পালসেশন তুই পেতে পারিস আলাদা করে। এখানে নর্মালি ক্যারোটিড আর্টারি এখানে পালসেশন পাওয়া যাচ্ছে। যদি না পেতাম ওটাকে কি সাইন বলে বল, বেরিস সাইন, ঠিক আছে? বেরিস সাইন এখানে পাওয়া যাচ্ছে, আরামসে পাওয়া যাচ্ছে। ওই মধ্যে ওই থাইরয়েডটা ক্যারোটিড শিটটাকে ইনভলভ করে তখন তুই পাবি না, তখন ক্যারোটিড আর্টারি পাচ্ছিস পাবি, এখানে নর্মালি পাচ্ছিস, এখানে তো লোকেশনটা এইটুকুনি জায়গার মধ্যে রয়েছে, এতটা জায়গা জুড়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবারে এরপর আরেকটা জিনিসে থাইরয়েডে করতে হবে, সেটা হচ্ছে কি না, লিম্ফ নোডগুলো খুব ইম্পর্টেন্ট, ধরবে একদম আলাদা করে। জেনারেল এক্সামিনেশনে যেটা পড়ে, যদি মেডিসিনের শর্ট কেসে লিম্ফ নোড এক্সামিনেশনগুলো ধরবে, কেউ লিম্ফ নোড এক্সামিনেশনগুলো একজন চলে ভালো করে দেখাবি, চলে কনফিডেন্ট লেখা কিছুই নেই, চলে এক ধার থেকে সব দেখা, লোকেশনগুলো আমি বলে দিচ্ছি সাথে সাথে দেখাচ্ছে। আগে পেশেন্টের পিছনে লড়াবো কনসেন্ট নিবি অলওয়েজ, হ্যাঁ আমি সাব মেন্টালটা করবো, একদম একটু জোরে জোরে বল, হ্যাঁ সাব মেন্টাল, সাব ম্যান্ডিবুলার, ওকে। আর তারপরে জুগুলার, জুগুলারে কি কি ছিল বল, অ্যান্টিরিয়র জুগুলার,
আপার জুগুলার, upper jugular, মিডিল আর লোয়ার। আর lower jugular। ওকে, তারপরে আমরা তাহলে 1 2 3 4 হয়ে গেছে, আর 5 6 পড়ে রয়েছে। 5 6টা দেখো, auricular lymph node দেখবো। অরিকুলো বলতে পারিস, কিন্তু থাইরয়েডের সাথে লেনাদেনা নাই, হ্যাঁ ঠিক আছে। আর তারপর supraclavicular হ্যাঁ, এটা হচ্ছে ফিফথ বেলা ইতিহাস বেলা মানে পোস্টোরিয়র ট্রায়াঙ্গুলার, আর সিক্সথ হচ্ছে প্রি ল্যারিঞ্জিয়াল প্রিটাকিয়াল, বাস এটা। আর সেভেন্থ আছে সেটা হচ্ছে মিডিয়াস্টিনাম, বাস এগুলো রয়েছে। আর ও যেটা এক্সট্রা বলছে মেডিসিন পয়েন্ট অফ ভিউ, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, সাব অক্সিপিটাল, এটা ক্লেভিকুলারের উপরে আছে সুপ্রা ক্লেভিকুলার, আর পোস্টেরিয়র এই পার্টটা রয়েছে, এটা হচ্ছে পোস্টেরিয়র সাবস্ক্যাপসুলার। হ্যাঁ, লোকেশনগুলো এবার লোকেশনগুলো হচ্ছে যেটা বললো সেটা হচ্ছে এটা আমাদের চিন, এটাকে আমরা কি বলি মেন্টাম, তাই এটা হচ্ছে সাব মেন্টাম, এটা হচ্ছে ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে এই বরাবর হবে অলওয়েজ, কিন্তু পেছন সাইড দিকে অলওয়েজ, পেছন সাইডে হালকা নেক ফ্লেক্স করে এইভাবে করতে হবে, ঠিক আছে। এটা হলো সাব মেন্টাম, এই পার্টটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, কারণ ম্যান্ডিবুলার গ্ল্যান্ড তার নিচে হবে সাব ম্যান্ডিবুলার। আচ্ছা, এটা লোকেশন তো ক্লিয়ার, ইজিলি হলো 1A 1B, এটা 1 এর মধ্যে পড়ছে 1A 1B। তারপর 2 3 4, 2 3 4টা কীভাবে এই সাইডে আসছে, এই সাইডে যেটা হচ্ছে অ্যান্টো ট্রায়াঙ্গেল বরাবর 2 3 4। কী করে মনে রাখবি? 2টা হচ্ছে মনে রাখার জন্য এই যে দেখ 2টা এখান দিয়ে শুরু হচ্ছে, 2টা হচ্ছে এই বরাবর যদি তুই আসিস, এই বরাবর একটা ভেন পাস করছে, ভেনটার নাম কি? ইন্টারনাল জুগুলার ভেন। এই ইন্টারনাল জুগুলার ভেনের যে আপার বর্ডারটা রয়েছে ওই বরাবর তোর হচ্ছে, হ্যাঁ ইন্টারনাল জুগুলার ভেন এখানে বরাবর রয়েছে, ঠিক আছে। তো এখানে আপার বর্ডারে রয়েছে তোর হচ্ছে আপার জুগুলার, ঠিক আছে। ওই জন্য ওই জুগুলার ভেনের নামে রেসপেক্টে দিয়েছে আপার জুগুলার ভেন, ইন্টারনাল জুগুলার ভেনের আপার বর্ডার, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা রয়েছে, তারপরে এই পার্টটা ক্রস করছে এইভাবে, এখানে ক্যাভিটি আর্টারি যাচ্ছিল, ক্যাভিটি আর্টারি বাইফার্কেশন করে আপ টু বেস অফ দ্য স্কাল অবধি, ঠিক আছে। এই পার্টটা হলো। তারপরে রয়েছে মিডিল জুগুলার ভেন, তার নিচে মিডিল জুগুলার ভেন, তাহলে সেটা কোথায় লোকেশন হবে? ইন্টারনাল জুগুলার ভেনের মিডিল, ঠিক আছে, মিডিল। এই পার্টটা কতটা রয়েছে এই সাইডে যদি দেখি, কারণ এটা আস্তে আস্তে তো 2 3 4 এইভাবে যাচ্ছে, তাহলে এটা এই সাইডে চলে যাচ্ছে। এই সাইডে আমাদের কি মেমব্রেন আছে? এখানে থাইরয়েড আর ক্রিকোটাইটিস, থাইরয়েড না, থাইরয়েড আর ক্রিকোটাইটিস রয়েছে। তাহলে কি হবে? কিকো থাইরয়েড ইএনটিতে পড়েছে, এখানে ইমার্জেন্সি কিকো থাইরয়েডমি করা হয়, তাই তো। তাহলে মিডিল জুগুলার ভেনটা এইদিকে রয়েছে, মানে মিডিল জুগুলার নোডটা 3 লিম্ব নোডটা, ঠিক আছে। আর 4টা কি তার নিচে চলে যাচ্ছে, তার একটু, তাহলে সেটা লোয়ার ইন্টারনাল জুগুলার ভেন থেকে শুরু করে আপ টু এইদিকে চলে যাচ্ছে। এটা কি এখানে আপ টু ক্লেভিকুলার আপার বর্ডার অবধি, এখানে মানে ক্লেভিকুলার আপার বর্ডার অবধি চলে যাচ্ছে লোকেশনটা, ঠিক আছে, ডান। ওকে, কিকোথাইরয়েড মেমব্রেন থেকে শুরু করে আপ টু ক্লেভিকুলার আপার বর্ডার অবধি, এটা হচ্ছে তোর 4, ঠিক আছে। তাহলে 1A 1B 2 3 4, 2টা হচ্ছে এই বরাবর, 3টা হচ্ছে এই বরাবর কিকোথাইরয়েড মেমব্রেন অবধি, 4টা হচ্ছে কিকোথাইরয়েড মেমব্রেন থেকে আপ টু আপার বর্ডার অফ দ্য ক্লেভিকুলার অবধি, 2 3 4। ফিফথটা হচ্ছে এই পার্টটা পোস্টো ট্রায়াঙ্গেল যেটা রয়েছে, পোস্টো ট্রায়াঙ্গেলটা রয়েছে এই সাইডে রয়েছে তো স্ট্যানোক্লেডোমাস্টোয়েড, আর এই সাইডে ট্র্যাপিজিয়াস মাসল। আচ্ছা, সিক্সথ হচ্ছে তোর কি, 6টা চলো এই পার্টটা সামনের দিকটা যেটা রয়েছে পিরিল্যাঞ্জিয়াল আর পিরিট্যাকিয়াল, আর তো 7th হচ্ছে এই পার্টটা মিডিয়াস্টাল লিম্ব। আর যেটা বললো প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, সাব অক্সিপিটাল, ক্লেভিকুলার, এগুলো বলতে পারিস, এগুলো নন স্পেসিফিক। একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ কোশ্চেন, সেটা হলো সার্জারি পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে লেফট সুপ্রা ক্লেভিকুলার নিম্নটা এনলার্জমেন্ট হয়ে যায়। কোথায়? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, মানে কোথায়, কোন কন্ডিশনে? কার্সিনোমা অফ স্টোমাক। কার্সিনোমা অফ স্টোমাকের ক্ষেত্রে কিন্তু আমাদের যে লেফট সুপ্রা ক্লেভিকুলার নিম্নটা ওটা কিন্তু এনলার্জ হয়ে যায়। আরেকটা নিম্নটা চেক করতে পারে, সেটা হচ্ছে আইরিশ নোড চেক করতে পারে। আইরিশ নোডটা কোথায় পাবি? লেফট অ্যাক্সিলাতে পাবি, ওই একই কার্সিনোমা অফ স্টোমাক। অনেকগুলো সাইন আছে, ওকে তো ভালো করে করতে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পার্টগুলো হয়ে গেছে। আচ্ছা, আর কিছু মিস হয়ে গেল বল? পুরো থাইরয়েড হয়ে গেছে কিন্তু। এবার 5 মিনিটে র্যাপিড ডিভিশন জলদি জলদি সামারাইজ করে দিচ্ছে, যাতে তোর পুরো জিস্ট হয়ে যায়, ঠিক আছে। এবার পুরো হিন্দি में बोला, এই সেকেন্ড ভিডিও করো उसका। अरे ना रैपिड वाले में अरे मेरे को तो डालने में प्रॉब्लम होगा ना, अरे एडिट करके तो नहीं हो पाएगा। एडिटर अभी है, आप बोलो আচ্ছা, ঠিক আছে, একদম সামারাইজড, ওকে। আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে থাইরয়েডের কেস আছে। থাইরয়েড কেসে কীভাবে বলবি? প্রথমে প্যারাল হচ্ছে সোয়েলিং ফর ডিসক্রাইব করতে হয়, যে রাইট সাইডের হচ্ছে থাইরয়েড সোয়েলিং ফর লাস্ট 10 years, ওটা বলছে। দ্যাট ইজ নো অ্যাসোসিয়েটেড উইথ এনি হর্সনেস, নো অ্যাসোসিয়েটেড উইথ এনি তো হচ্ছে ডিগ্লুটেশন, কোনো কিছু নেই এখানে, ঠিক আছে। হিস্টোপেজেন ইংলিশের মধ্যে তুই পুরো একদম সোয়েলিংটাকে ডিসক্রাইব করে দিলি যেরকমভাবে বলা হয়েছিল। কোনো পাস্ট হিস্ট্রি কিছু নেই, ফ্যামিলি হিস্ট্রি, ট্রিটমেন্ট হিস্ট্রি, কোনো কিছুই সিগনিফিকেন্ট নেই। আচ্ছা, এখানের মধ্যে তারপরে জেনারেল এক্সামিনেশনের মধ্যে এখানে ফেসিসটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে হচ্ছে তোর এই পার্টগুলো দেখতে হবে, অকুলার সাইনগুলো একটু দেখতে হবে, তোমার থাইরয়েড টক্সিকোসিসের ফিচার্স হ্যাঁ আর নাই, ঠিক আছে।
আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখা হয় না, এখানে জিজ্ঞাসা করবে রেট্রোস্টাইনাল গয়টারটা, এটা বলতে ভুলে গেছি। রেট্রোস্টাইনাল গয়টারের ক্ষেত্রে কি হয় না, তো এখানে যে গয়টারটা রয়েছে বা এই যে শরীরটা আছে, এই শরীরটা নিচে অবধি এক্সটেন্ড করে যায়, নিচের দিকে চলে যায়। তখন তুই তাহলে কিভাবে চিনবি রেট্রোস্টাইনাল গয়টারটাকে? dullness, পেমবার্টের সাইন একদম, সেটা হচ্ছে একটা সাইনে পাওয়া যায়, যেটা মেন কি ফিচার, সেটা হলো পেমবার্টন সাইন পাওয়া যায়। পেমবার্টন সাইনে কি, পেশেন্টটা করবে হাতটাকে উপরের দিকে করো, এরকম ভাবে হরিকীর্তনের মতো করো, এইভাবে এইভাবে ঠাকুর মা এইভাবে করো না, আরেকটু ফেস ফেস পাল্টিয়ে এরকম ভাবে করো, হাতটাকে এইভাবে রাখতে হবে। প্রায় মিনিমাম 2 থেকে 3 মিনিট রাখতে হবে। 2 থেকে 3 মিনিট রাখলে কি হবে, যেহেতু এই পার্টটা নিচের দিকে এক্সটেন্ড হয়েছে, তাহলে তোর যে থোরাসিক ইনলেট এই পার্টটা কিন্তু কম্প্রেশন হয়ে যাবে। যদি কম্প্রেশন না হয় তাহলে উপরের দিকে কিন্তু ভেনাস ড্রেনেজটা ব্লকেজ হয়ে যাচ্ছে। তো ভেনাস ড্রেনেজটা ব্লকেজ হয়ে গেলে তখন কি হবে, কিছু টাইম পর ফেসিয়াল কনজেশন শুরু হয়ে যাবে এবং সাথে সাথে রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে যাবে। যাই সিবাতে এই পার্টটা রয়েছে, তার গয়টারটা গিয়ে আরো কম্প্রেস করে দিচ্ছে, ভেনাস ড্রেনেজও হচ্ছে না, আর রিকাল ল্যারিঞ্জাল নাকও কম্প্রেস হয়ে রেসপিরেটরি ডিস্ট্রেস हो सकती है। ঠিক আছে, এগুলো পেমবার্টন সাইন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এক্সামিনার জিজ্ঞাসা করে কিন্তু রেট্রোস্টাইনাল গয়টারের জন্য। বাকি তুই ইন্সপেকশনে দেখবি নিচের দিকে ঝুলে গেছে, হলো পালপেশন করলে তোর হচ্ছে কী পাবে, পালপেশন করলে ডালনেস একটা পাবে। ঠিক আছে, আচ্ছা বাকি তাহলে ইন্সপেকশনের মধ্যে এগুলো তুই বাইরে থেকে শেপ সাইজগুলো দেখলি, শেপটা এখানের মধ্যে লাগছে, একটা গ্লোবিউলার শেপ লাগছে, সাইজ এক্সটেন্টটা আমি বলে দিয়েছিলাম কতটা অবধি যাচ্ছে, স্টার্নোক্লেডোমাস্টার মাসেল অবধি, ওদিকে থাইরয়েড কার্টিলেজ অবধি, আর এইদিকে ল্যাটারাল বর্ডার অবধি যাচ্ছে। ঠিক আছে, এক্সটেন্ড হয়ে গেল, শেপ হয়ে গেল, সাইজটা দেখে মেজার করতে হবে কতটা সাইজ আছে। আর এখানের মধ্যে এক্সট্রাভাবে ইন্সপেকশন আর কিছু নেই। পালপেশনের মধ্যে থাইরয়েড পালপেশনের মধ্যে লাইস মেথড ছিল, লাইস মেথডের ক্ষেত্রে একটা সাইড দিয়ে আমি প্রেস করবো, অন্য সাইড দিয়ে আমি তার অ্যান্টেরো ল্যাটারাল মার্জিনটাকে দেখবো। ঠিক আছে, মার্জিনটাকে দেখবো, মার্জিন থেকে আমরা কিন্তু বিনাইন না ম্যালিগন্যান্ট কন্ডিশন বলতে পারবো, এটা বিনাইন কন্ডিশন। আচ্ছা, আর পিজেরোস মেথডের ক্ষেত্রে সেমি ছিল, শুধু এটা শর্ট নেকের ক্ষেত্রে, শর্ট নেক অ্যান্ড ওবেস ফিমেলের ক্ষেত্রে। আচ্ছা, আর কি হচ্ছে তোর ক্রাইস মেথডের ক্ষেত্রে নডুল। ক্রাইস মেথড কীভাবে করবি, থাম দিয়ে করবি, এবং পেশেন্টটাকে তখন কিন্তু ডিগ্লুটেড করতে হলো, ডিগ্লুট হলো তখন তুই ভালো করে দেখবি, কারণ ডিগ্লুটেড করলে কী হবে, ভালো মুভ করবে, তখন তুই সব মানে তোর 4টে সার্ভিসেরই উপরের নিচের সব কিছুরই নডুলারিটি চেক করতে পারবি। আমি কিন্তু পরিষ্কারভাবে একটা ভালো নডিউল পাচ্ছি এখানে, এবং সেটা কিন্তু সলিডারি থাইরয়েড নডিউল, একটা বড় নডিউল একটা এখানের মধ্যে ফর্মেশন হয়েছে, নট মাল্টি নডিউল, সলিডারি থাইরয়েড নডিউল। ঠিক আছে, এই হচ্ছে মেথডের পার্টগুলো হয়ে গেল। আর পারকাশনের মধ্যে সেম ডালনেস পাবো, অসকালটেশনে একটা কোনো ক্যারোটিড রুট এক্সট্রা কোনো সাউন্ড কোনো পাচ্ছি কিনা এই জিনিসগুলো দেখবো, বা সেটাই। আর লাস্টে নিউরোড এক্সামিনেশন একই, সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, আপার জুগুলার ডাইগ্যাস্ট্রিক, মিডিল জুগুলার, লোয়ার জুগুলার, পোস্টেরিয়র ট্রায়াঙ্গুলার, প্রিটাকেল, পেরিল্যারিঞ্জাল, মিডিয়াস্টাইনাল। বাস, এটাই সামারি। আর লাস্ট মোমেন্টগুলোতে এইভাবে জলদি করে যেতে হবে। ঠিক আছে, এক্সট্রা কিছু বাকি রইলো, অ্যাক্টিভিটি কোনো অ্যাক্টিভ শুধু ডায়াগনোসিস বলে দিস ইজ এ কেস অফ সলিটারি থাইরয়েড নডিউল গয়টার ইন রাইট সাইড লোব অফ থাইরয়েড উইথাউট এনি কমপ্লিকেশন বলতে পারিস তুই সলিটারি থাইরয়েড নডিউলের। এটা তো ডায়াগনোসিস হয়ে গেল। ঠিক আছে, আর সামারিতে পুরো যেভাবে বলেছিস যে দিস পেশেন্ট ইজ প্রেজেন্টেড উইথ দ্য সোয়েলিং, কীভাবে কী রয়েছে, অন এক্সামিনেশনে যেগুলো পেয়েছিস, জেনারেল এক্সামিনেশনে যেগুলো পেলিস, আর পালপেশনে যেগুলো পেলিস, লাস্টে সো মাই কেস ইজ দিস, সেইটুকুই। এবার এক্সামিনার কী কী কোশ্চেন জিজ্ঞাসা করবে এখান থেকে বল। প্রথমে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, এই পেশেন্টের প্রথম কী করতে দিবি, পেশেন্টটাকে ওয়ার্ডে ভর্তি হয়েছে, পেশেন্টটাকে প্রথমে কী করতে দিবি বল, এরপরে অ্যাবডোমেনটা দেবে, কী করতে দিবি পেশেন্টটাকে, থাইরয়েড প্রোফাইল। প্রথম ইনভেস্টিগেশন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পিজির ফেভারিট কোশ্চেন, সেটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন অলওয়েজ থাইরয়েড ফাংশন টেস্ট, নট ইউএসজি অফ নেক, পরীক্ষা দেবে ওটা। ঠিক আছে, ফার্স্ট লাইন অলওয়েজ কিন্তু টিএসএ থাইরয়েড ফাংশন টেস্ট করবো, নট ইউএসজি অফ নেক। ঠিক আছে, সেকেন্ড লাইন ইউএসজি অফ নেক, থার্ড লাইন এফএনএসি করতে হবে, বেথেসডা ক্লাসিফিকেশন। ঠিক আছে, ফোর্থ লাইন হাইপারথাইরয়েডিজম যদি থাকে, থাইরয়েড স্ক্যানের মধ্যে কোন স্ক্যান ইউজ করবি, আয়োডিন 131 না 123, আয়োডিন 123 স্ক্যান ইউজ করবি, আয়োডিন 131 বিটা রেসির মাধ্যমে ওটা ট্রিটমেন্টে ইউজ হয়, আয়োডিন 123 ইউজ করবি। এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন, এইটাই হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন, সেম ব্লাড প্রোফাইল পুরো রুটিনের জন্য পাঠানো হয়। ইডিটি ভাইলের মধ্যে তোর সিবিসি, আর রেড ভাইলের মধ্যে এনারাও জানি ওগুলো, আর তোর রেড ভাইলের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিন, ইলেকট্রিক, ওগুলো বাগেরা। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল। আর হচ্ছে তোর ইনভেস্টিগেশন হয়ে গেলো, এটা সলিটারি থাইরয়েড নডিউল হয়ে গেল। এবার এর ম্যানেজমেন্ট কী করবি, এইটাই বেসিক ধরবে না, দেখবি তো এক্সামিনেশন এগুলো ম্যানেজমেন্ট কী করবি বল। এটা সলিটারি থাইরয়েড নডিউল, থাইরয়েডেক্টমি করতে পারিস যদি দেখিস ম্যালিগনেন্সিতে শিফট হয়ে যাচ্ছে। প্রথমে কিন্তু ড্রাগস দিতে হবে, হাইপারথাইরয়েডিজম আছে, তার মানে কি ড্রাগস দিবি, নিরোধিক কার্বিমাজল দিবি, মিথিমাজল দিবি। যদি প্রেগন্যান্ট এটা হতো কি দিতিস, প্রোপাইল থাইরয়েড পিটিইউ দিতিস। কার্বিমাজল, মিথিমাজল দিবি না, কেন দিবি না, তার সাইড এফেক্ট কি করে, টেরাটোজেনিসিটি রয়েছে, আর সাথে সাথে কোনাল অ্যাক্ট্রিশিয়া করে বাচ্চাদের ক্ষেত্রে, আর কি করে,
অ্যাগ্রোলোসাইটোসিস করে, হঠাৎ করে লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যায়, ঠিক আছে, বাস এই জন্য। আর বাকি এগুলো রয়েছে, তার সাথে সাথে রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাপ্লিকেশন, যেটা তুই বলছিলি আয়োডিন 131 দিয়ে এটাকে তুই করতে পারিস, ঠিক আছে। এবার যদি ম্যালিগনেন্সিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিছু তোর ড্রাগসকে ঠিক হচ্ছে না, তখন তোকে কি করতে হবে? এটা থাইরয়েডেক্টমি, কেমো, রেডিও। থাইরয়েডেক্টমি করবি। কি থাইরয়েডেক্টমি করবি? টোটাল হেমি না নিয়ার টোটাল? হেমি করবে এখানে যেহেতু একটা পার্ট আছে, তাহলে হেমি টোটাল করবি। হেমি টোটাল ইনভলভমেন্টের উপর depend। ইনভলভমেন্টের উপর ডিপেন্ড করছে। ভেরি গুড, আমি এই পেশেন্টের সাপেক্ষে বলছি, তো ওদের এক্সামিনে এই পেশেন্টের সাপেক্ষে ধরবে। হেমি টোটালের মধ্যে কি কি পার্টটা রিমুভ করবি? ইয়েস, একটা এটা লোক করবি, আর এইদিকে স্মাস করে পুরো পরিষ্কার বোঝাচ্ছে। এই পার্টটা তোমার কি অপারেশন হবে বলেছে? অপারেশন হবে, তার মানে ওষুধ দিয়ে কাজ হচ্ছিল না, এই পার্টটা করবে, এটা করবে। পোস্ট অপারেটিভ ফলো আপে কি করবি? পেশেন্টটা হাইপারথাইরয়েডিজম ছিল, তুই থাইরয়েড কেটে বাদ দিয়ে দিচ্ছিস, মানে থাইরয়েড ডেফিসিয়েন্সি হবে, তাহলে তোকে কিন্তু লং টার্ম কি খেয়ে যেতে হবে? এর থাইরয়েড, এটা 25-50 যে কোনো পাওয়ারের খেয়ে যেতে পারে। বাস এইটুকুই খেয়াল রাখতে হবে। আর একটা কোশ্চেন এক্সামিনার খুব ফেভারিট, সেটা হলো পিরি অপারেটিভ কি করতে হবে? এক্সপ্লেন হয়, প্রচুর কোশ্চেন পড়ে। পিরি অপারেটিভ, পিরি অপারেটিভ কেন? লুগোল সাইডিন ফার্মাতে ছিল, এখানে লুগোল সাইডিন দেওয়া হয় না, সরি। কি দেওয়া হয় এখানে? প্রি অপারেটিভ কার্বিমাজল, মিথিমাজল দিতে হয়। কেন? প্রি অপারেটিভ কখন অবধি দিবি? আগের দিন রাত পর্যন্ত। আগের দিন, মানে আজকে যদি রাত্রেবেলা ওটি হয়, এখানে করলে ওটি সকালবেলা হয়, সকাল 10-11টার পর থেকে শুরু হয়। যদি রাত্রেবেলা ওটি হয়, সেই দিন ইভিনিং অবধি তোকে দিতে হবে কার্বিমাজল বা মিথিমাজল দিতে হবে, নয়তো কি কন্ডিশন তৈরি হবে, কি প্রবলেম হবে? ইয়েস, যদি কার্বিমাজল মিথিমাজল না দিস, তাহলে কিন্তু বডির মধ্যে সাডেন T3 T4 রিলিজ হয়ে থাইরয়েড স্টপ হয়ে যাবে, তখন কিন্তু সিরিয়াস থেকে অ্যারিথমিয়া হয়ে পেশেন্ট কিন্তু অপারেশন ওটি টেবিলেই মারা যেতে পারে, ডাই হয়ে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য কিন্তু ইভিনিংয়ে দিতে হবে, মানে যেদিন ওটি হচ্ছে সেই দিন ইভিনিং, বা তার পরের দিন হলে সকালবেলা অবধি, মর্নিং অবধি, ঠিক আছে। আর বিটা ব্লকার প্রোপানোল কিন্তু ট্রেমার্সটাকে চলতেই থাকবে আপ টু পোস্ট অপারেটিভ 7 দিন অবধি চলবে ওটা, ঠিক আছে। এই পুরো একদম প্রোপানোল, এখানে দেওয়া হয় ন্যাডোলল দেওয়া হয়, এখন ন্যাডোল দেওয়া হয়, এই দুটো ড্রাগস প্রোপানোল আর ন্যাডোললটা তো চলছে প্রি অপারেটিভ, তারপর পোস্ট অপারেটিভ আপ টু 7 দিন অবধি চলবে। বিটা ব্লকার কেন আর হয়? ওই রিলিজ আর যেটা কার্বিমাজল মিথিমাজল যেদিন ওটি হবে তার ইভিনিং এ গিয়ে বন্ধ, খতম। আচ্ছা, এবার কেন দিই হয় বল? প্রোপানোল কি কাজ করে? বিটা ব্লকার বন্ধ করছে, সিম্প্যাথিক Symptoms ডাউন হয়ে যাচ্ছে, তাহলে তো সিবিএস বা ওই সমস্ত যে রয়েছে হার্ট রেট ফার্ট রেট কমে যাবে, ট্যাকিকার্ডিয়া পালপিটেশন এগুলো কমে যাচ্ছে, ঠিক আছে। বাস এইটুকুই, আর কিছু ধরবে না আশা করি। লুগোল সাইডিন দেওয়া হয় না ভাই, লুগোল সাইডিন জিআরজি বলেছিল, সেকেন্ড ইয়ারে পড়িয়েছিল, যে ভ্যাসকুলারিটি কমানোর জন্য, ঠিক আছে। পটাশিয়াম কি দেয়া হয়? পটাশিয়াম না, এগুলো দেখায় না, এখানের মধ্যে মেনলি কার্বিমাজল মিথিমাজল আর ওই পার্টটা দেখায় থাকে, ঠিক আছে। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ মা।